সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি রেসিপি করব আলু দিয়ে গরু মাংস। খুবই ইজি। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আমি চুলায় ননস্টিক বসিয়ে দিলাম, দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 6টা এলাচ, 2টা তেজপাতা, 6টা লং, 4 টুকরা দারচিনি। আমি 1 মিনিট ধরে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি মশলা 3 টেবিল চামচ, দেড় চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি 3 মিনিটের মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব গরুর মাংস। সব মশলা ভালোভাবে আমি মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি এইভাবে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ করব। এখন আমি দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, দিয়ে দিব হাফ চামচ গরম মশলা, আমি এখনও পানি দিই নাই মাংসের মধ্যে। পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আমি গরম পানি দিয়ে দিব।
এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। মাংস অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি ইউজ করলে মাংস আবারও ঠান্ডা হয়ে কাঁচা হয়ে যাবে, তাহলে টেস্টটা অনেক কমে যাবে, রান্না করতে অনেক সময় লেগে যাবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর আমি ঢাকনাটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দেব। ঝোল একটু শুকিয়ে গেলে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু বড় করে কেটেছি যাতে করে আলুগুলো ভেঙে না যায়। আমি এই ঝোলে আমি আলু আরও কিছুক্ষণ রান্না করব। ঝোল একবারে শুকিয়ে গেলে আমি আলুর মধ্যে পানি দিয়ে দিব। 50% রান্না হয়ে গেছে আলু। এখন আমি সামান্য করে পানি দিয়ে বাকিটা সিদ্ধ করে নেব। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। রেসিপিটি ভালো লাগলে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।